পোর্টফোলিও, মানে হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট থেকে আমরা অনেকে আছি কি ওয়েবসাইট নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করে বা ওয়েবসাইট ক্রিয়েট করার কি একটা স্বপ্ন থাকে। সেক্ষেত্রে দেখবেন এখানে অনেকের আছে কি একটা স্বপ্ন আছে কি আপনার ওয়েবসাইটে মেক করার, বাট কি ওয়েবসাইটটা মেক করতে পারেন না, কারণ কি আপনার ওয়েবসাইট সম্পর্কে কি কোনো নলেজ বা ধারণা নাই। সেই ক্ষেত্রে কি আপনি ওয়েবসাইটটাকে ক্রিয়েট করতে পারেন না। সেক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন কিভাবে, এখন সেটা নিয়ে কি প্রশ্ন যারা এখানে গিয়ে লিখবো হচ্ছে কি আমরা জাস্ট কি ব্লগার। এখন বলতে পারেন ভাই আপনি, বাট আপনি বলতেছেন কি এখন ব্লগার খুলতে বা হচ্ছে কি ব্লগার লিখে সার্চ করতে। এখন দেখেন আপনি যখন কি ব্লগার লিখবেন, সেক্ষেত্রে দেখেন আমি যখন হচ্ছে ব্লগার লিখি, ওকে ব্লগার লেখার পরে যে যে দেখলেন আমরা সার্চ করলাম, এই যে যে ফার্স্টে যে একটা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, জাস্ট আমরা সিম্পলি এই যে ব্লগারের যে ওয়েবসাইট, জাস্ট কি সিম্পলি আমরা কি এই ওয়েবসাইটে ক্লিক করব। ওকে, আমরা কি সিম্পলি এই ওয়েবসাইটে ক্লিক করলাম। সেক্ষেত্রে কি এখন এখানে দেখতে পাচ্ছেন কি ক্রিয়েটিভ ব্লগ। ওকে, সেক্ষেত্রে জাস্ট কি ক্রিয়েটিভ ব্লগ, এখানে হচ্ছে আপনার পার্সোনাল অনেকে আছেন কি আপনার ব্লগ মেক করেন বা কি কন্টেন্ট করেন, বা হচ্ছে আপনি আদার্স যে রান্নার ব্লগ করেন, খাওয়া দাওয়ার ব্লগ করেন, জাস্ট আপনি কি ওগুলো ছেড়েও কি এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারেন। এখন ধরেন আপনার পার্সোনাল একটা বিজনেস আছে, যেমন ধরেন আপনি কি কাপড়ের বিজনেস করেন অথবা কি আদার্স অনেক বিজনেসই থাকতে পারে, সেক্ষেত্রে ধরেন ওই বিজনেস করেন। এখন ধরেন আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, তাহলে কি মানুষের বিশ্বাস তো মনে হয় না ওনার কি একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ওনার প্রোডাক্টের ছবিগুলো আছে, কি কি আছে সবকিছু দেওয়া থাকে। এই যে যে দিচ্ছেন মানে যে এই যে যে আপনি একটা ওয়েবসাইট মেক করবেন, সেক্ষেত্রে কি অনেক সুবিধা কি আপনার পাবেন এই জায়গা থেকে। ওকে, সেক্ষেত্রে কি জাস্ট আমরা সিম্পল এখানে দেখতে পাচ্ছি কি ক্রিয়েটিভ ব্লগ, জাস্ট হচ্ছে কি আমরা এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছি কি জিমেলটা আছে, যার ওনার জিমেলটা দিয়ে দিব এন্ড কি পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেন সেক্ষেত্রে কি জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছেন চুজ ইউর ব্লগ নেম, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা কি দিবেন সেটা কি এখানে আপনাকে দিতে হবে। ঠিক আছে, দেখেন ওয়াই ভাইয়া ওয়াই, আই কোন আই জায়গায় ওয়াই, আই হবে না, লাস্টে সুমাইয়া চৌধুরী ওয়াই। হুম ঠিক আছে হুম ওয়াই, হ্যাঁ এবার ঠিক দেখেন আছে। ঠিক আছে নাকি। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে কি আমরা দেখতে পাচ্ছি কি নিচে জাস্ট কি নেক্সট নামে একটা বাটন, কি সিম্পল আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, এখন হচ্ছে অ্যাড্রেসটা কি, এখানে মনে করি কি আমরা বাসার অ্যাড্রেস দিয়ে যাই অনেকে, বাট এই ভুলকে কখনোই করবেন না, এটা হচ্ছে আপনার বাসার অ্যাড্রেস না। আমি যদি একটু দেখাই আপনাকে একটু খুলে, সেক্ষেত্রে হচ্ছে দেখতে পারবেন। এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন কি এই যে উপরে কি একটা ইউআরএল, যেমন কি daras.com, তারপর হচ্ছে আপনার hey10.com একটা থাকে। সেক্ষেত্রে কি জাস্ট সিম্পলি এটাকে বলা হচ্ছে ওখানে কি অ্যাড্রেস, বাট আপনি যখন কি এটা ক্রিয়েট করবেন তখন এটাকে বলা হচ্ছে কি একটা ইউআরএল। সেক্ষেত্রে কি জাস্ট সিম্পলি আমরা এখান থেকে ইউআরএলটা দিব কি আমাদের যে ফার্স্টে নামটা দিচ্ছে ওই নামটা দিয়ে কি আমরা ইউআরএল বানাবো। দেখেন এই নামে কি আমাদের অ্যাভেলেবেল আছে sumayachowdhury.blogspot.com। দ্যাটস অল, কি আমরা নেক্সটে দিব। ডিসপ্লে নেমটা কি ফার্স্টে যে নামটা দিচ্ছেন আপনি ওই নামটাই কি আপনাকে এখানে কি দিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে ছোট্ট করে কি আমরা ওই নামটাই দিয়ে দিচ্ছি, জাস্ট ফিনিশে ক্লিক করব। ওকে, সেক্ষেত্রে কি আমাদের ওয়েবসাইট কি মোটামুটি ক্রিয়েট হলো। এখন হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে হচ্ছে পরিপূর্ণভাবে কিভাবে হচ্ছে ক্রিয়েট করতে পারি বা সাজাতে পারে সেটা নিয়ে কি এখন আমাদের প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছেন কি নিচের দিকে একদম নিচে দেখতে পাচ্ছেন কি ভিউ ব্লগ, জাস্ট সিম্পলি আমরা ভিউ ব্লগে ক্লিক করব। ওকে, সেক্ষেত্রে দেখেন আপনার ওয়েবসাইটে বর্তমান ভিউ কি আমাদের এমন দেখাচ্ছে। দেখেন আপনার বর্তমান ওয়েবসাইট কে এমন দেখাচ্ছে, দেয়ার নাথিং হায়ার দেখাচ্ছে, মানে হচ্ছে কি বর্তমানে কোনো পোস্ট নাই এই জন্য। সেক্ষেত্রে হচ্ছে এখন হচ্ছে ভাই প্রশ্ন, এখন এই যে দেখতে পাচ্ছেন পোস্ট, এখানে কিন্তু আমরা অনেকগুলো অপশন পাচ্ছি। সেক্ষেত্রে ফার্স্টে দেখতে পাচ্ছেন কি পোস্ট, তারপরে হচ্ছে স্ট্যাটাস, কমেন্ট, আর্নিংস, পেজেস, তারপরে লেআউট, থিম, সেটিংস, এ টু জেড সবকিছুই আসছে। সেক্ষেত্রে হচ্ছে পোস্ট কি এখানে হচ্ছে আপনি যে কটা পোস্ট করবেন আপনার ওয়েবসাইটে ওই কটা পোস্ট কি এখানে শো করবে। দ্বিতীয়ত হচ্ছে স্ট্যাটাস, লাইক ফলোয়ার কজন ভিজিট করছে, কজন ফলো করছে, এগুলো আপনি স্ট্যাটাসে দেখতে পারবেন। কমেন্ট হচ্ছে কজন আপনাকে লাইক কমেন্ট করছে, এগুলো দেখতে পারবেন। আর্নিং হচ্ছে ওইটা আপনি দেখতে পারবেন।
এখন বলতে পারেন ভাই পেজেসটা আবার কি। আমার নিচের দিকে যদি যাই একটু আমাদের ওয়েবসাইটে, সেক্ষেত্রে কি এই যে দেখেন নিচের দিকে কি অনেকগুলো পেজ কি আপনার সামনে শো করতেছে। একটু নিচের দিকে সবাই তাকান ওয়েবসাইটের নিচে, এই দেখেন 1 2 এগুলোকে শো করতেছে, এগুলোকে বলা হচ্ছে আপনার পেজেস। এখন যদি ধরেন আমি 2 নম্বর পেজে ক্লিক করে দেখেন আমাকে 2 নম্বর পেজে কি আছে ওগুলা কি আমাদের সামনে কি শো করতেছে, দেখছেন। 3 নম্বর পেজে যদি দেই, দেখেন 3 নম্বর পেজে কি আমাদের 3 নম্বর পেজের পোস্ট গুলা কি শো করতেছে, দেখছেন। আপনি এটাকে বলা হচ্ছে পেজেস। আপনি যখন কি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, পেজেস অপশনে গেলে কি এমন একটা পেজেস অপশন কি আপনি পেয়ে যাবেন। ওকে, তারপরে নেক্সট হচ্ছে এখানে দেখতে পাচ্ছি লেআউট, নিচের দিকে আপনার লেআউটের কাজটা কি। লেআউটের কাজটা হচ্ছে আপনার মেন একটা কাজ, যেটার মাধ্যমে কি আপনার ওয়েবসাইটে সকল কিছু কি এডিট করতে পারবেন, যেমন আপনার সোশ্যাল মিডিয়া আইকন, তারপর হচ্ছে আপনার লিঙ্ক সবকিছু অ্যাড করতে পারবেন। তারপর নেক্সট হচ্ছে দেখেন আপনার ওয়েবসাইটের থিমটা কি বর্তমানে এমন আছে, রাইট। এই যে ওয়েবসাইটের থিমটা কি এমন আছে, রাইট। এখন যদি আপনি চান ওয়েবসাইটের থিমটা পরিবর্তন করবেন, তখন কিভাবে পরিবর্তন করবেন, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কি আপনার থিম নামে একটা অপশন, জাস্ট কি সিম্পল থিমে যাবেন। থিমে যাওয়ার পরে এখান থেকে দেখেন অনেকগুলো কি ফ্রি থিম আমাদের তারা কি প্রোভাইড করছে। এখন ধরেন আপনি এখান থেকে একটা ইউজ করতে চাচ্ছেন, ভাই আমি একটা ফ্রেম এখান থেকে ইউজ করতে চাই, বাকি একটা থিম আমরা ইউজ করতে চাই, সেটা কিভাবে করবেন, জাস্ট সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন যে কোনো একটা থিম নিলাম আমরা। নেওয়ার পরে এই যে আবার কুকুর আছে, এটা ভাববেন না যে আপনার ওয়েবসাইটে কুকুর থাকবে, এটা জাস্ট একটা ডিজাইন। ওকে, সেক্ষেত্রে কি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কি নিচের দিকে কাস্টমাইজ এন্ড কে অ্যাপ্লাই, জাস্ট আমরা কি অ্যাপ্লাইতে ক্লিক করব। ওকে, অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি কি গট ইট, জাস্ট গট ইটে ক্লিক করলাম। ওকে, গট ইটে ক্লিক করার পরে এখন যদি আমরা যদি একটু রিফ্রেশ দিই, দেখেন আপনার ওয়েবসাইট সম্পূর্ণ কি চেঞ্জ হয়ে গেল, দেখছেন। মনে হচ্ছে কি আপনার গ্লাসের মধ্যে পানি লাগছে এমন অবস্থা। ওকে, সেক্ষেত্রে কি আমরা নেক্সট হচ্ছে সেটিংস এর কাজ। ওকে, সেটিংস এর কাজটা কি এখানে দেখতে পাচ্ছেন কি আপনার বেসিক সব টুলস বা বেসিক ইনফরমেশন। ফার্স্ট অফ অল কি টাইটেল ডেসক্রিপশন, তারপর হচ্ছে আপনার ফেবিকন সবকিছুই কি আছে। এখন হচ্ছে এগুলো নিয়ে আমাদের প্রশ্ন। সেক্ষেত্রে টাইটেলটা কি আপনার ওয়েবসাইটের নাম যদি পরিবর্তন চান বা পরিবর্তন করতে চান করতে পারবেন। ডেসক্রিপশন হচ্ছে আপনার ওয়েবসাইটে কি কি বিজনেস করবেন সেগুলো নিয়ে আপনি একটু আলোচনা করতে পারেন। সেক্ষেত্রে নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যেটা ইংরেজি, কারণ কি এটা একটা প্রফেশনাল সাইট বা ইন্টারন্যাশনাল সাইট, কারণ কি এটা সব দেশের লোক ইউজ করেন বর্তমানে বা হচ্ছে করে যাচ্ছে। তারপর জাস্ট সিম্পল এখানে দেখতে পাচ্ছেন কি আপনার উপরে নিউ পোস্ট লেখা একটা অপশন, জাস্ট সিম্পল আমরা নিউ পোস্টে ক্লিক করবো। ওকে, নিউ পোস্টে ক্লিক করলাম। এখন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কি একটা এমএস ওয়ার্ড এর মতন কি ফাইল চলে আইছে বা হচ্ছে কি একটা পেজ চলে আইছে। এখন এটার মধ্যে কিভাবে কাস্টমাইজ করবেন, ফার্স্ট অফ অল ধরেন আপনি কি ছবি যদি চান আপনার প্রোডাক্টের ছবি, তারপরে যদি ভিডিও দিতে চান ভিডিও দিতে পারেন। এখান থেকে জাস্ট কি এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করলাম, আমরা ধরেন একটা ছবি দিয়ে নিচ্ছি, যে কোনো একটা ছবি আমরা কি দিয়ে নিতে পারি। ওকে, ধরেন আমরা কি একটা ছবি দিয়ে নিচ্ছি, তাদের লোগোটা নিয়ে নিলাম। এখন দেখেন আপনার এই ওয়েবসাইট ক্রিয়েট করে কি লাভ হবে একটা যদি যদি বুঝাই, সেটা হচ্ছে ধরেন আপনি কি যখন কি ফাইবার আপওয়ার্কে কাজ করবেন, তখন কি আপনার একটা কাজের কি পোর্টফোলিও থাকতে হবে। এখন কাজের পোর্টফোলিও থাকলে কি হবে, ধরেন আপনাকে ক্লায়েন্ট কি কাজের পোর্টফোলিও চলে, ধরেন আপনি কি ডারাস একটা কি মার্কেটিং সাইট বা মার্কেট প্লেস, তারা যখন কি বিভিন্ন প্রোডাক্ট কি সিরিয়াল বাই দেয়, মনে করেন একটা মাউস লিখে সার্চ করছেন, এই যে মাউস লিখে সার্চ করলেন, তখন একটা সিরিয়াল বাই কিন্তু চলে আসে, এই মাউসটা 200 টাকা, এই মাউসটা 500 টাকা, এভাবে কি সিরিয়াল বাই আসে না। সেম ভাবে যখন কি আপনি নিজের যে কাজগুলো করবেন, তখন কি এই যে আপনার যে কাজের ডিজাইন গুলো আছে, যেমন টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, আদার্স অনেক ডিজাইনই আছে, আপনি তখন কি ওগুলো যখন আপনি কি ওয়েবসাইটে দিবেন, সিরিয়াল বাই কি ওয়েবসাইটে দিবেন, তখন কি ক্লায়েন্টও কি দেখতে বা পছন্দ করবে জিনিসটা দেখতে। এবং যখন কি আপনি বাঙালির মতন কি একটা একটা করে ছবি কি তার কাছে পে করবেন বা কি প্রোভাইড করবেন, তখন কি উনি বিরক্ত অনুভব হয়। সেক্ষেত্রে কি ক্লায়েন্ট মনে করেন টাকা দিতে চায় না, অথবা কি আপনাকে কাজ করাইতে চায় না, আপনাকে জানাই যে আপনি কি কাজের যোগ্য না। সেক্ষেত্রে কি যখন নিজের একটা পোর্টফোলিও থাকবে বা যে একটা ওয়েবসাইট থাকবে, তখন কি আপনার একটা নিজস্ব একটা পাওয়ার থাকবে।
বুঝতে পারছেন? যে পাওয়ার দিয়ে কি ক্লায়েন্টকে আপনাকে ধরে নিয়ে আসতে পারবেন। লিখবেন হচ্ছে লোগো ডিজাইন অনলি $5। আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে একটা দিয়ে বোঝাচ্ছি, আপনারা আপনাদের মতো বুঝে নিয়ে একটু। লোগো ডিজাইন $5। এই যে এটা হচ্ছে যে আমরা কি ডেসক্রিপশনের মধ্যে লিখছি, সেম জিনিসটাকে আবার আমরা কপি করে টাইটেলে বসাই দিব। এখন যদি এটা চান ভুল করতে পারেন, এই ইটালিয়ান করে দিতে পারেন। যদি সাইজ বড় ছোট করতে চান দ্যাটস বড় ছোট করে নিতে পারবেন। এখন হচ্ছে ভাই পোস্ট করবো কিভাবে সেটা নিয়ে কি এখন আলোচনা থাকতে পারে, আপনাদের প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে ধরেন আপনার ওয়েবসাইটের পোস্টটা কেমন দেখতে হবে, এটা যদি চান পি রিভিউতে ক্লিক করে দ্যাটস পি রিভিউ দেখতে পারবেন। আর যদি পি রিভিউ না দেখতে চান দ্যাটস ডিরেক্টলি পাবলিশ করতে পারবেন। সেক্ষেত্রে ধরেন আপনি পি রিভিউ দেখতে চাচ্ছেন, দ্যাটস আমরা কি পি রিভিউতে ক্লিক করলাম। দেখেন আমাদের কাজের কি পি রিভিউ হচ্ছে এটা, বাট এটা হচ্ছে বাংলা থিং, ফিরিটা তো ফ্রি বুঝে নিন। ওকে, আমাদের নেক্সটে নেক্সট হচ্ছে কি আমাদের এখন হচ্ছে কি ধরেন এটা কি আপনার এখন বাংলা আছে, যাই হোক বাংলা বাংলা থাকুক। সেক্ষেত্রে কি আমরা আমাদের কাজে যাই। ওকে, সেক্ষেত্রে কি আপনি দেখেন আপনি যে একটা পোস্ট করছেন, এখানে কি দেখেন পোস্টের মধ্যে কি পোস্টের একটা কি দেখাচ্ছে, আপনার যতগুলো পোস্ট থাকবে ততগুলাই কি আপনার সামনে শো করবে। সেক্ষেত্রে হচ্ছে ধরেন এখন আপনি চাচ্ছেন কি লিঙ্কটা প্রোভাইড করবেন কিভাবে, জাস্ট সিম্পলি এখানে নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন কি ভিউ ব্লগ, সিম্পলি কি আমরা ভিউ ব্লগে যাব। যাওয়ার পরে কি এখন দেখেন আপনি ওয়েবসাইটের লিঙ্কটাকে আপনার বান্ধবী বা ফ্রেন্ড সার্কেল কেউ থাকতে পারে তাদের কাছে দিতে যাচ্ছেন, কিভাবে দিবেন? ওই যে দেখেন উপরে কি এটাকে বলা হচ্ছে আপনার ইউআরএল। এটা অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না, আবার অনেকে লিঙ্কই কপি করতে পারেন না। এটা কিভাবে করবেন শিখিয়ে দিচ্ছি। জাস্ট হচ্ছে ডাবল ক্লিক করবেন, আমরা তো জানি ডাবল ক্লিক করলাম এবং কন্ট্রোল সি দিয়ে কপি করছি। এখন জাস্ট একটু কষ্ট করে